বিসমিল্লাহির রহমানির রহিম। ত্রিশাল উপজেলা এবং পৌর জাতীয় পার্টি কর্তৃক আয়োজিত আজকের এই পরিচিতি মত বিনিময় সবার সম্মানিত সভাপতি, নবগঠিত ত্রিশাল উপজেলা জাতীয় পার্টির সম্মানিত আহ্বায়ক বন্ধুবর গোলাম সারওয়ার তপন, আমাদের মাঝে উপস্থিত আছেন ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক ওয়াহিদুজ্জামান আরজু, উপস্থিত আছেন জাতীয় পার্টি ময়মনসিংহ জেলা শাখার সুযোগ্য যুগ্ম আহ্বায়ক, জাতীয় পার্টি আইনজীবী ফেডারেশনের আহ্বায়ক এবং ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির সাবেক বারবার নির্বাচিত সহসভাপতি আব্দুল বারেক, উপস্থিত আছেন জাতীয় পার্টি ময়মনসিংহ জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক আবু বকর সিদ্দিক, প্রিন্স মোহাম্মদ দুলাল, আমাদের ইমদাদুল হক খান, আমাদের এছাড়া উপস্থিত আছেন এই ত্রিশাল উপজেলা জাতীয় পার্টির সম্মানিত যুগ্ম আহ্বায়ক সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন কামাল, শরীফ উদ্দিন, সে উপজেলার পাশাপাশি জেলারও জাতীয় যুব সমিতির সাধারণ সম্পাদক এবং জেলার যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করছেন। আমাদের উপস্থিত আছেন জেলা জাতীয় পার্টির সম্মানিত সদস্য এই উপজেলার কৃতি সন্তান জহির ভাই, জাতীয় পার্টির সদস্য সচিব মোহিত ভাই এবং পৌর জাতীয় পার্টির সদস্য সচিব মানিক সাহেব সহ জাতীয় পার্টির ত্রিশাল উপজেলার নবগঠিত আহ্বায়ক কমিটির বিভিন্ন পর্যায়ের সম্মানিত সদস্যবৃন্দ, পৌর জাতীয় পার্টির সম্মানিত সদস্যবৃন্দ, আপনাদেরকে জানাই ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন এবং শুভেচ্ছা। বক্তব্যের শুরুতেই গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক সফল রাষ্ট্রপতি পল্লীবন্ধু আলহাজ হুসাইন মাহমুদ ইরশাদ সাহেবকে। পাশাপাশি স্মরণ করছি জাতীয় পার্টির সাবেক প্রেসিডিয়াম সদস্য, এই উপজেলা থেকে নির্বাচিত সাবেক মাননীয় সংসদ সদস্য আলহাজ এম এ হান্নান। এটা জাতীয় পার্টির ময়মনসিংহ জেলার সবচেয়ে উর্বর জমি। আমরা ভালোভাবে চাষ করতে পারছি না, সার দিতে পারছি না, জৈব সার ব্যবহার করতে পারছি না, যার জন্য ফসলটা আমাদের ভালো হচ্ছে না, কিন্তু জায়গাটা কিন্তু উর্বর। আপনারা প্রস্তুত হন। নবগঠিত আহ্বায়ক কমিটি, আপনারা ইউনিয়ন কমিটিগুলি সুন্দরভাবে গঠন করেন, সুন্দর নতুন নতুন নেতৃত্ব, পুরাতনদের সাথে নতুন নেতৃত্ব উঠায় আনেন এবং আমাদের মধ্যে যাদের রাগ খুব কষ্ট আছে তাদেরকেও পাশে আনেন, তাদেরকে ডাকেন, তাদেরকে নিয়ে হাল চাষ করেন। ত্রিশালের সিট অবশ্যই জাতীয় পার্টি এবং জাতীয় পার্টি ঘরে তুলতে আনতে পারবে। কিন্তু ওই যে বললাম, যারা একবার লাঙ্গল মার্কায় ভোট দিছে 70,000 মানুষ কিন্তু মরে যায় নাই, হয়তো মরছে 5,000, কিন্তু ওই ঘরে কিন্তু সন্তান জন্ম হয়েছে, নতুন সন্তান জন্ম হয়েছে, নাতি হয়েছে, পুতি হয়েছে, তারাও কিন্তু আগামী সংসদ নির্বাচনে ভোটার হয়েছে। ভোট কিন্তু কমে নাই, ভোট বাড়ছে। হাল চাষ ঠিক মতো করেন, জমিতে জৈব সার ব্যবহার করেন, কীটনাশক দেন, দেখেন ফসল আপনাদের ঘরে যাবেই ইনশাআল্লাহ। জাতীয় পার্টি একটি নিবন্ধিত রাজনৈতিক দল। বাংলাদেশের প্রধান যে 4টি রাজনৈতিক দল আছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, বাংলাদেশ আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং জামাত বলিষ্ঠ হয়, সঠিক নেতৃত্ব যদি জাতীয় পার্টি দিতে পারে, তাহলে জাতীয় পার্টি এখনো জাতীয় পার্টি 10 থেকে 15% ভোট সকল নির্বাচনী আসনেই জাতীয় পার্টি পাবে এবং এটা আমরা আশা করি। জাতীয় পার্টিকে দেশের সরকার ভয় পায়, তারা মনে করে জাতীয় পার্টি যদি মাঠে থাকে, যদি মাঠ গুছাইতে পারে, ইলেকশন করতে পারে, অনেকের আশা বন্ডল হবে। আজকে আওয়ামী লীগ মাঠে নাই, দেশে নির্বাচন হলে হয়তো বিএনপি ক্ষমতায় যাবে, কিন্তু আওয়ামী লীগের এই কোটি কোটি ভোটার 30-35% ভোট, এই জনগণ কিন্তু দেশেই আছে। হয়তো 1000, 1200, 1500 নেতা দেশে নাই, কিন্তু এই দেশের সাধারণ মানুষ, সাধারণ ভোটার যারা আওয়ামী লীগ করে, যারা নৌকা মার্কায় সিল মারে, তারা কিন্তু দেশ থেকে যায় নাই। এই ভোটটার স্বপ্ন খুয়াব সবই দেখে, আমরাও দেখি, বিএনপিও দেখে না। ওই দিন বিএনপির মহাসচিবের বক্তব্যে প্রমাণ হয় নাই যে তারাও নৌকার ভোটের খুয়াব দেখতেছে। জামাত তো বিভিন্ন
ইউনিভার্সিটিতে তাদের সংগঠন ছাত্র শিবির বিশাল জয়ের কারণে তারা মনে করতেছে নহর বুট সব তাদেরকে না পাল্লার মধ্যে দিয়ে দিব, দেখতেছে না? এবং যেই দলটা অঙ্কুরিত গমিত হয়েছে এখনো ফুটেই নাই, তারাও এখন বলে যে আওয়ামী লীগের যারা কুকর্মের সাথে জড়িত না তাদেরকেও তারা দলে চায়। তার মানে কি আওয়ামী লীগের নহর বুট সবাই চায়। এই দেশের মানুষ, এই দেশের জনগণ যদি ভোট দিতে পারে, আওয়ামী লীগ বিহীন যদি নির্বাচন হয়, সেই নির্বাচনে যদি জাতীয় পার্টি অংশগ্রহণ করে, এদেশের জনগণই চিন্তা করবে তাদের ভোট কোথায় কি মার্কায় দিবে। আমাদের গত 12 তারিখ ময়মনসিংহ বিভাগীয় একটি সমাবেশ হওয়ার কথা ছিল। দেশের প্রেক্ষাপট এবং রাজনৈতিক কারণে আমরা কিন্তু সেন্ট্রালি জাতীয় পার্টির চেয়ারম্যানের নির্দেশনায় জাতীয় পার্টির মহাসচিব একটি অফিসিয়ালি নোটিশ দিয়ে আমাদের এই বিভাগীয় কর্মী সমাবেশটা বন্ধ করেছে, স্থগিত করেছে। পরবর্তী সময় আবার আমরা জানাবো। আর গতকালকে জাতীয় পার্টির একটি কর্মী সমাবেশ ছিল দিনাজপুরে। জাতীয় পার্টির মহাসচিব সহ জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্যবৃন্দ কিন্তু দিনাজপুরে গিয়েছে মিটিং করতে, কিন্তু সেইখানে পুলিশ কিন্তু বাধা দিয়েছে, আমাদের সেই কর্মী সমাবেশটা করতে দেয় নাই। কারণটা কি? ওই যে ভয়, জাতীয় পার্টি যদি মিটিং করতে পারে, সেই মিটিং এর যদি সমাগম হয়, এই লোকজনের এই সমাগমের ঢেউটা প্রত্যেকটা এলাকায় চলে যাবে, আগামী নির্বাচনে দেশের মানুষ লাঙ্গল মার্কায় ভোট দিবে। এই ভয়ে কিন্তু জাতীয় পার্টির সমাবেশ করতে দিচ্ছেন না। কিন্তু মহাসচিব একটা কথা বলেছেন, আপনারা শুনেছেন কিনা? আমরা যদি মনে করি, জাতীয় পার্টি যদি মনে করে আমরা রংপুর অচল করে দিতে পারি, এটা কিন্তু পার্টির মহাসচিব কালকে বলেছে। বাংলাদেশ আজকে গন্তব্যহীন একটি ট্রেনের নাম। সেই ট্রেনের যাত্রীকে আমি, আপনি, আমরা, এদেশের 18 কোটি জনগণ। ট্রেনের ড্রাইভারকে নোবেল বিজয়ী, শান্তিতে নোবেল প্রাপ্ত বাংলাদেশের বর্তমান সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি হয়েছেন এই গন্তব্যহীন বাংলাদেশ বর্তমান ট্রেনের ড্রাইভার। যাত্রী হলাম আমরা 18 কোটি মানুষ, কিন্তু উনি শান্তিতে নোবেল পাইলেও আজকে অশান্তির এই পাহাড় সমান যে পাথর, সেটা আজকে বাংলাদেশের 18 কোটি মানুষের বুকের উপর চাপিয়ে দিয়েছে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব খারাপ, দেশের পরিস্থিতি খুব ভয়াবহ দিকে। যে কোনো সময় এই দেশ গৃহযুদ্ধের রূপ নিতে পারে। আজকে আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ, ব্যাংকে টাকা নাই, মানুষের জানমালের নিরাপত্তা নাই, আজকে শ্রমিকরা আপনার কর্মহীন হচ্ছে, প্রতিদিন শিল্প কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। এই অবস্থায় আমরা বসে থাকতে পারি না। জাতীয় পার্টির চেয়ারম্যান, সাবেক বিরোধী দলীয় নেতা গোলাম মোহাম্মদ কাদের যে কোনো সময় আন্দোলনের ডাক দিতে পারে। আপনারা প্রস্তুত থাকবেন এই আন্দোলনে, এই সরকারের বিরুদ্ধে, এই ইউনূস সরকারের বিরুদ্ধে যে কোনো সময় রাজপথে নামতে হতে পারে। আপনারা প্রস্তুত থাকবেন, পাশাপাশি নির্বাচনকে মাঠে রাখবেন। হয়তো জাতীয় পার্টি যদি নির্বাচনে অংশগ্রহণ করে, সেই নির্বাচনে যেন জাতীয় পার্টি যেন ক্ষমতায় যেতে পারে, সেই টার্গেট নিয়ে কিন্তু জাতীয় পার্টি মাঠে নামছে।